হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। আপনারা আশা করি এর মধ্যেই জেনে গেছেন ফিফা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বড় বড় 4জন কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং একজন কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। তো এই জন্য আজকের ভিডিওতে আমি এই 5জন মহৎ ব্যক্তিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথমে আপনাদেরকে জানাই দিই, এই শাস্তিটা মূলত হচ্ছে বাফুফের ফিনান্স কমিটির উপরে আসছে। মূলত বাফুফের ফিনান্স কমিটি থেকে যে ক্রয়গুলা দেখানো হয়েছিল, যে ক্রয়ের বিভিন্ন তথ্য দিছিল, ওগুলা অনেকগুলাই ছিল ত্রুটিপূর্ণ এবং অনেকগুলাই ভুলে ভরা ছিল। আর তার উপর অনেকগুলা দলিলই কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ জালিয়াতি করা ছিল, অর্থাৎ ওইগুলা কিন্তু সম্পূর্ণ ভুয়া ছিল। তো এই কারণে মূলত বাফুফের ফিনান্স কমিটির সাথে যারা জড়িত তাদেরকে মূলত ফিফা শাস্তির আওতায় আনছে। আর তাদের মধ্যে সবার প্রথম নামটা বলতে হয় বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কথা। আবু নাইম সোহাগকে কিন্তু গত বছরই ফিফা থেকে 2 বছরের জন্য বরখাস্ত করে দেওয়া হয়, সকল ফুটবল কার্যক্রম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এই যে লাস্ট অফিসিয়াল স্টেটমেন্টটা আসলো ফিফা থেকে, ওইখানে আবারও এই আবু নাইম সোহাগের জন্য শাস্তি আনছে ফিফা। তার মধ্যে হচ্ছে আগে 2 বছর ছিল বরখাস্ত, ওইখানে 2 বছরের সাথে আরেক বছর যোগ করে দিছে ফিফা এবং 26 লক্ষ টাকা যোগ করে দিছে। অর্থাৎ আবু নাইম সোহাগের বর্তমানে শাস্তি হচ্ছে 3 বছরের জন্য সকল প্রকার ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবে, তার সাথে 26 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আর এরপরে যদি কথা বলি তাহলে ওইটা হচ্ছে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদির কথা বলতে হবে। সালাম মুর্শেদি কিন্তু বর্তমানে বাফুফের ফিনান্স কমিটির সভাপতি এবং আমি যদি ভুল না করে থাকি বাফুফের রেফারিং কমিটির সভাপতিও কিন্তু এই সালাম মুর্শেদি। আর এই সালাম মুর্শেদিকে ফিফা থেকে 13 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর ফিফা যে অফিসিয়াল স্টেটমেন্টটা দিছিল ওইখানে কিন্তু সালাম মুর্শেদির ব্যাপারে ওরা স্পষ্টভাবে লেখছিল। ওইখানে ওরা বলছে সালাম মুর্শেদি যেহেতু বাফুফের ফিনান্স কমিটির সভাপতি, এই কারণে এই ঘটনাগুলার দায় কোনোভাবেই কিন্তু সালাম মুর্শেদি এড়াতে পারে না। যার কারণে মূলত সালাম মুর্শেদিকে দিয়ে 13 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর সালাম মুর্শেদি এই যে জরিমানা করা হলো সালাম মুর্শেদির উপর, এটার উপর কিন্তু শুক্রবারে অফিসিয়াল স্টেটমেন্ট দিছে। ওইখানে সালাম মুর্শেদি বলছিল ক্রয় সংক্রান্ত অনেক কাগজপত্রে ওকে সই করতে হয়, ওই ক্রয় সংক্রান্ত কাগজপত্র গুলা বাফুফের কর্মকর্তারা যেগুলা দেয় ও ওইগুলাতে সিগনেচার করে। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে ও কেন এগুলা যাচাই বাছাই করবে না? ও কেন ওইগুলাতে কি লেখা আছে, ওইগুলাতে কি উল্লেখ করতেছে সবকিছু কেন দেখবে না? কারণ ফিফা ওরা এগুলার তদন্ত যদি করতে পারে, ওরা যদি এই ক্রয় সংক্রান্ত কাগজপত্র গুলা যে ভুল সেটা অনুভব করতে পারে, তাহলে সালাম মুর্শেদি বাফুফেতে প্রতিদিন অফিস করেও কেন বুঝতে পারে না যে এই ক্রয় সংক্রান্ত কাগজপত্র গুলাতে ভেজাল আছে, এই ক্রয় সংক্রান্ত কাগজপত্র গুলা ভুয়া। এখন প্রিন্ট সিগনেচার ব্যবহার করে নাকি করে না সেটা কতটুকু সত্যতা সেটা আমি বলতে পারি না। আর এ যদি না পড়ে সিগনেচার দেয়, এটার দায়ভার তো আমি আপনি আমরা নেব না, এটার দায়ভার তো বাফুফে নেবে না, এটার দায়ভার তো ক্রীড়া মন্ত্রণালয় নেবে না, এটার দায়ভার তো ফিফা নেবে না, এটার দায়ভার সালাম মুর্শেদিকে নিতে হবে। আর সালাম মুর্শেদি যদি এরকম ভুল করে থাকে তাহলে ওকে আমার মনে হয় খুব দ্রুতই বাফুফের সকল প্রকার কার্যক্রম থেকে বরখাস্ত করে দেওয়া উচিত। কারণ আপনি বাফুফের সিনিয়র সহ সভাপতি, তার উপর বাফুফের এত বড় বড় দায়িত্বে আপনার নাম আছে, তো আপনি একটা কাগজে সিগনেচার করতেছেন মানে ওই কাগজে কি লেখা আছে, ওই কাগজে কি ডিমান্ড করতেছে সবকিছু আপনার পড়তে হবে, সবকিছু আপনার জানতে হবে, তারপরে আপনি ফাইনাল সিগনেচার দেবেন। আর এই সালাম মুর্শেদির উপর যে 13 লক্ষ টাকা জরিমানা করা হইলো, এটা হয়তো বা সালাম মুর্শেদির জন্য কিছুই না, 13 লক্ষ টাকা উনার হয়তো বা হাতের ময়লা। কিন্তু এই যে কয়েকদিন আগে আপনার এই যে আমাদের ওমেন্স টিম আপনার হচ্ছে বিশ্বকাপ বাছাই নাকি এশিয়া কাপ বাছাই পর্বের জন্য খেলতে যাইতে পারলো না টাকার অভাবে, তখন এই সালাম মুর্শেদিরা কই গেল? তখন এই আবু নাইম সোহাগরা কই গেল? এখন এই যে 26 লক্ষ টাকা জরিমানা, এখন এই যে 13 লক্ষ টাকা জরিমানা দেওয়ার মতো টাকা ওরা কোথায় পাচ্ছে? তখন বাংলাদেশ ন্যাশনাল টিমের মেয়েরা যখন টাকার জন্য বাইরে যাইতে পারতেছে না, টাকার জন্য ওরা কোয়ালিফায়ার ম্যাচে খেলতে পারতেছে না, তখন ওদের টাকাগুলা কই গেছে? তখন ওরা টাকা দেবে না। এই হচ্ছে আমাদের মানে আমাদের ফুটবল ফেডারেশন যারা চালাচ্ছে ওদের হালচাল, ওদের মনোমানসিকতা। এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের ফুটবল আমরা যে লেভেলে দেখতে চাই ওই লেভেলে কোনোদিন যাবে না। আর তারপরে দুইজনের কথা বলি, তারপরে দুইজন হচ্ছে সাবেক অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশনস ম্যানেজার মিজানুর রহমান। আমার ওদেরকে নিয়ে তেমন কোনো বড় কোনো আইডিয়া নাই, কিন্তু ওরাও শাস্ত্রীয় আসছে যেহেতু তার মানে ওরাও ওই রকম কারসাজির সাথে যুক্ত ছিল। আর ওরা দুইজনই কিন্তু সাবেক। ওদের বিরুদ্ধে হচ্ছে 2 বছরের জন্য নিষেধাজ্ঞা দিছে ফিফা, আর তার সাথে হচ্ছে 10 লক্ষ টাকা করে জরিমানা করছে। এটা অবশ্যই ভালো বিষয় আমার মতে, করুক জরিমানা,
দরকার হলে আজীবন ফুটবলের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে দিক ফিফা, তাইলে আমি আরো বেশি খুশি হইতাম। আর তারপর যে কর্মকর্তাকে সতর্ক করছে সে হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার ইমরুল হাসান শরীফকে। ওকে মূলত ফিফা থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, ওর কয়েকটা জিনিস জানা ছিল না, ওই কারণে ও এলোমেলো করে ফেলছিল। তো ফিফা থেকে ওকে ট্রেনিং দেবে এবং সতর্ক করে দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন এরকম না বুঝে কোনো কিছু না করে। তো এটা আমার মনে হয় মানে ভালো ছিল, কোনো সমস্যা নাই। এখন এই যে 5 জন, মানে স্পেশালি যদি বলি তাহলে 4 জনকে শাস্তির আয়তে আনা হইলো। এই নিউজটাকে অনেকে বাংলাদেশ ফুটবলে কালো অধ্যায় নামে চালাই দিচ্ছে, বাংলাদেশ ফুটবলে কালো অধ্যায় বলতেছে। কেন কালো অধ্যায় বলতেছে আমি বুঝতেছি না। আমার মতে এটা বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল অধ্যায়। কারণ যারা এরকম কারসাজির সাথে যুক্ত, যারা হচ্ছে বাবুবের টাকাগুলা নয় ছয় করছে, যারা হচ্ছে জনগণের টাকা নয় ছয় করছে, ওদেরকে শাস্তি দিচ্ছে ফিফা। এখানে কালো অধ্যায়ের কিছু নাই। ওদেরকে মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ছাঁটাই করে দেয়া হচ্ছে। এটা অবশ্যই অবশ্যই খুশির খবর। এখানে কালো অধ্যায় বলতে কিছু নাই। আমাদের ফুটবল ফেডারেশনে এরকম দুর্নীতি চলতেছে, এই যারা দুর্নীতি করতেছে তাদেরকে ফিফা শাস্তির আওতায় আনছে এবং সকল প্রকার ফুটবলের কার্যক্রম থেকে নিষিদ্ধ করতেছে। এটা অবশ্যই আমার কাছে মনে হয় খুশির সংবাদ। কারণ যারা দুর্নীতি করতেছে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো প্রকার দায়িত্বে থাকার যোগ্যতা আছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ ফুটবলের জন্য খুবই খুবই বড় একটা সুখবর যে যারা এরকম কারসাজির মধ্যে যুক্ত, যারা এরকম 9-6 এর সাথে যুক্ত, তাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছে ফিফা। আমার মতে একেবারে সুষ্ঠু তদন্ত করা উচিত সবকিছু। আমার মতে ফিফা ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও তদন্ত করা উচিত এবং এটার সাথে অল্প হোক বেশি হোক যারা যারা জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। আর তাদেরকে কখনো 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 ওরা যতদিন বেঁচে থাকে ততদিন বাফুফের কোনো প্রকার দায়িত্বে ওদেরকে যেন দেয়া না হয়, এরকম ব্যবস্থা করা উচিত আমার মতে। কারণ ওরা যদি আবারও বাফুফের দায়িত্বে আসে তখন হয়তোবা আবারও 9-6 করার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমার মনে হয় একেবারে ডাইরেক্ট আজীবনের জন্য ওদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকল প্রকার কার্যক্রম থেকে বরখাস্ত করে দেওয়া উচিত। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এদেরকে নিয়ে কি চিন্তা করতেছে আমি জানি না। ভবিষ্যতে ওদের যখন নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে তখন কি আবারও বাংলাদেশ ফুটবলের দায়িত্বে আমরা ওদেরকে দেখতে পাবো নাকি জানি না, কিন্তু আমি পার্সোনালি ভাবে চাই না। আমি চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ওদেরকে আজীবনের জন্য বহিষ্কার করে দিক বাফুফে থেকে। কারণ এরকম মানুষ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রয়োজন নাই। এরকম মানুষ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত হইলে বাংলাদেশের ফুটবলের উন্নতি তো দূরের কথা, বরং আরো ক্ষতি করবে এরা। তো এই কারণে আমি অবশ্যই চাইবো বাফুফে যেন এদেরকে আরো বেশি কঠোর শাস্তি দেয়। আর আমার মনে হয় বাফুফের সব সময় এগুলাতে তদারকি করা উচিত। এই বিশেষ করে হচ্ছে এই বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রে, এই কেনার ক্ষেত্রে মূলত সব টাকা পয়সাগুলো 9-6 হয়। তো এখানে আমার মনে হয় বাফুফের তদারকি করা উচিত যেন এরকম 9-6 করা না যায়। টাকাগুলো যেন একটা প্রপার ওয়েতে খরচ করা হয় এবং ভালো কাজে খরচ করা হয়, যেন বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যায় সামনে, যেন বাংলাদেশ ফুটবলকে আমরা যেই লেভেলে দেখতে চাই ওই লেভেল পর্যন্ত বাংলাদেশ ফুটবলটা যায়। আর ওই লেভেলটা ক্রস করে আরো সামনে যাইতে পারলে আরো আমাদের জন্য ভালো, আমাদের জন্য খুশির খবর এটা। আর এই যে বাফুফের বড় বড় 4 জন কর্মকর্তাকে ফিফা থেকে শাস্তির আওতায় আনা হইলো, এটা নিয়ে আপনার কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।